মক্কার জিয়ারা ট্যুর। আজকের ভিডিওটা বেশ লম্বা, তবে বেশ ইন্টারেস্টিং। কারণ আমরা ওই দিন করেছি মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো ভিজিট, তার মধ্যে হজের যে জায়গাগুলো সেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো চলো বন্ধুরা, ভিডিওটা আমরা শুরু করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম মক্কায় গিয়ে প্রথম দুদিন আমি একটা হোটেলে থেকেছি, পরবর্তী দিনগুলো থেকেছি ক্লক টাওয়ারে হারাম শরীফের কাছে। সো ওখানে একটা হোটেল চেঞ্জের ব্যাপার ছিল। এবং সৌদি আরবের একটা আজব ব্যাপার হচ্ছে, এদের চেকিং টাইম হচ্ছে বিকাল 4টায় আর চেক আউট দুপুর 12টায়। সো আমরা চিন্তা করলাম এই যে 4 ঘন্টা হোটেলের জন্য অপেক্ষা না করে আমরা ওই দিন জিয়ারাটা সেরে ফেলি। তাই সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের সাথে যে গাড়ি ছিল আমরা চেক আউট করে লাগেজ ওটাতেই নিয়ে নিয়েছিলাম। আমাদের পরিচিত লোকের গাড়ি ছিল, উনি নিজ দায়িত্বে গাইড হিসেবে কাজ করে আমাদেরকে পুরো জিয়ারাটা করিয়ে দিয়েছিলেন। এখন আমরা এসেছি থর পাহাড় বা সওর পাহাড়, জাবালে সওরে, যার গুহায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময়, যখন ওনারা পালাচ্ছিলেন। যাই হোক, এইটা একটা প্রচলিত কথা আছে যে কবুতর ডিম পেড়ে এবং মাকড়সা বাসা বেঁধে গুহার সামনে ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছিলেন, যে কারণে ওনারা সেফ ছিলেন। ছোটোবেলা থেকে আমরা অনেকেই এই গল্প শুনেছি। সো সেই জায়গাটাতে গিয়ে বেশ নস্টালজিকই লাগছিল। এরপরে ওখান থেকে আমরা রওনা দিলাম মিনা, মুজদালিফা, আরাফার দিকে, হজের মেন জায়গার দেখতে। কারণ ওমরার সময় তো আর ওখানে যেতে হয় না, বাট অ্যাটলিস্ট জায়গাগুলো জিয়ারা করে আসা উচিত। সো আমরা রওনা দিলাম ওই দিকে। এটা একটা এক্স মেয়রের বাসা না প্রাসাদ না কি আল্লাহ জানে, দেখে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই করলাম। এখন আমরা হারাম বাউন্ডারি পার হয়ে মুজদালিফা ক্রস করছি। মুজদালিফা ক্রস করে আমরা প্রথম চলে যাব হচ্ছে গিয়ে আরাফাতে মসজিদে নিমরায় আমরা যাব। মসজিদে নিমরাতে গিয়ে ওখানে আমরা জোহরের নামাজটা পড়ে নিয়েছিলাম। যদিও মসজিদে নিমরা সব সময় বন্ধ থাকে, হজের সময়টুকুতেই চালু থাকে, তবে ওখানে যারা যায় তাদের নামাজ পড়তে হলে মেয়েদের নামাজের জায়গার সামনে একটা ঢাকা বারান্দা মতো আছে, ওইখানে যে যার মতো নিজেরাই নামাজ পড়ে নেয়। আমরাও তাই করেছিলাম, কারণ জিয়ারার কারণে তো ওই দিন আমরা ওভাবে করে অন্য কোনো মসজিদে যেতে পারিনি। এখন যেটা দেখছেন এই ব্যাপারে আমরা পরে আবার আলোচনা করব। এই তার যাই হোক, এগুলো আমরা ক্রস করে এখন জাস্ট আগিয়ে যাচ্ছি। এই ইউনিভার্সিটিটা আমার খুব পছন্দ হয়েছে, কি বিশাল ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার ছেলেকে বললাম ভর্তি হবি, বললো না, এখানে অনেক গরম। যাই হোক, আমরা আরাফাতে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি এই আরাফাত ময়দান থেকে মসজিদে নিমরাত দিকে। আপনারা সবাই জানেন হজের সময় আরাফাতের এখানে এসে অবস্থান করতে হয় এবং এই মসজিদে নিমরা থেকে হজের খুতবা দেওয়া হয়, যেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছিলেন, এবং এরপর থেকে এইভাবেই প্রচলিতভাবে চলে আসছে। এইখানে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি চারিদিকের ভিউ দেখতে দেখতে। চারিদিকের বিস্তীর্ণ এলাকা, কিছু এলাকায় তাঁবু অলরেডি তৈরি হয়ে গেছে, আরও কিছু এলাকায় তাঁবু তৈরির কাজ চলছে আগামী হজের জন্যে। এই যে সাদা কালো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা জাবালে রহমত। জাবালে রহমতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন এইখানেই দাঁড়িয়ে, যে কারণে এই জায়গাটাকে একটা সিম্বলাইজ করার জন্যে এই পিলারটা দেওয়া হয়েছে। তাছাড়া প্রচলিত কথা আছে, হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন, দুজন দুদিকে ছিলেন এবং অনেক বছর পর্যন্ত তারা একে অপরকে খুঁজেছেন এবং এই জায়গায় এসেই তারা মিলিত হয়েছিলেন এবং আল্লাহর রহমতে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যে কারণে এই পাহাড়কে জাবালে রহমত বলা হয়। এখন আমরা এগিয়ে যাচ্ছি আবার এই রাস্তা ধরে মসজিদে নিমরার দিকে। আমার কাছে মসজিদে নিমরা মসজিদটা খুবই ভালো লেগেছে, যে কারণে বারবার এটার নাম আসছে। এবং মসজিদটা ইনশাল্লাহ হজের সময় গেলে অবশ্যই চেষ্টা করব এখানে নামাজ পড়ার। এত বড় মসজিদ, তারপরেও নাকি হজের সময় জায়গা পাওয়া যায় না, যে কারণে বাইরে দেখুন সুন্দর করে ছাতা টাঙানো আছে মসজিদ নববীর মতো। আবার বাইরে পানির ব্যবস্থা থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সবই দেওয়া আছে। বাট এখন যেহেতু মসজিদ বন্ধ, সেই কারণে এগুলো কোনো কিছুই চলছে না। যাই হোক, জিলহজ মাসের 9 তারিখে এখানে সবাই অবস্থান করে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা যেখানে, এখানেই তাঁবু করেছিলেন
ওনার যে খুতবা হজে সেটা দিয়েছিলেন সেইভাবেই এখনও এখান থেকেই খুতবা দেওয়া হয় হজের। আর মানুষজন সবাই আরাফাতের এখানে জিলহজের 9 তারিখে অবস্থান করেন, আসর এবং জোহর একসাথে পড়ে এই মসজিদ বা তার আশেপাশের এলাকাতে। এই মসজিদটার আপনার কিছুটা আরাফাতের ভিতরে পড়েছে, কিছুটা আরাফাতের বাইরে, কারণ এত বড় মসজিদ একটা মনে হয় বাউন্ডারির বাইরেই চলে গেছে। যাই হোক, মসজিদে নামাজ পড়ে বের হয়ে সামনে দুনিয়ার আইসক্রিমের ট্রাক। বুঝতে পারলাম যে এতই গরম যে এই কারণে এত আইসক্রিমের ট্রাক, মানুষের চেয়েও আইসক্রিমের ট্রাক বেশি ওখানে। আমরাও আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে আবার চারিদিকটা দেখে রওনা দিলাম আরেকটু গন্তব্যের দিকে। এখন দেখছেন এই যে গাছগুলো লাগানো হচ্ছে, এগুলো লাগানো হচ্ছে যাতে এগুলো বড় হয়ে একটু ছায়া ক্রিয়েট করতে পারে আরাফাতে অবস্থিত হাজিদের জন্যে। কারণ এখানে তো খোলা মাঠে থাকতে হবে, তাও দিনের বেলা। এই জন্যেই এই ব্যবস্থা করছে এখন সৌদি গভর্নমেন্ট। টিকছে কিছু গাছ, কিছু টিকছে না, বাট এটা নাকি কি স্পেশাল একটা মানে হাইব্রিড কোনো জাতির, যে কারণে এই গাছগুলো এখন বাংলাদেশের নিম গাছের চেয়েও ভালোভাবে বড় হচ্ছে। আমাদের নিম গাছও এখানে আমরা অনেক দেখেছি, এই গাছগুলো এখন নতুনভাবে লাগানো হচ্ছে। সাথে তো খেজুর গাছ আছেই। বেশ ভালো বনায়নের চেষ্টা করা হচ্ছে সৌদি আরবে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে হজের জন্যে, মানে আগামী হজের জন্যে অলরেডি তাঁবু ক্রিয়েট করা শুরু হয়ে যাচ্ছে। আর কোথাও কোথাও তো পার্মানেন্ট তাঁবু আছে, সেগুলো আর খোলা হয়নি। এই যে আমরা আরাফাত থেকে বের হলাম, বের হয়ে এটা হচ্ছে মুজদালিফাতেও সেম গাছ লাগানো হচ্ছে যাতে খোলা মাঠের নিচে যখন মানুষ থাকবে তারা একটু ছায়া পায়। হজের সময় জিলহজের 9 তারিখে সূর্য ডোবার পরে আরাফাত থেকে মুজদালিফায় চলে আসতে হয় এবং এখানে মাগরিব এবং এশা একসাথে পড়তে হয়। রাতটা এখানে কাটাতে হয়, পাথর কালেক্ট করতে হয় জামানায় মারার জন্যে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে জুবায়দা ক্যানেল। নবম শতাব্দীতে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী রানী জুবায়দা হজে এসে দেখেছিলেন তৎকালীন সময়ে হাজিদের পানির জন্যে খুব কষ্ট করতে হতো। তাই উনি প্ল্যান করে প্রায় 35 কিলোমিটার লম্বা এই ক্যানেলটি বানিয়েছিলেন, যেটা বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি মক্কার দিকে নিয়ে আসতো। এই ক্যানেল মোটামুটি 1000 বছর পর্যন্ত হাজিদেরকে সাহায্য করে গেছে পানি দিয়ে। এরপরে আপাতত ক্যানেলটা শুকিয়ে গেছে, এখন আসলে ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, এইটার দরকারও তেমন নেই। বাট এটার স্ট্রাকচার এখনও বেশিরভাগ জায়গায় খুবই স্পষ্ট দেখা যায়। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। এরপরে আমরা আগিয়ে যাচ্ছি মিনার দিকে। মিনাতে গিয়ে আমরা দেখব জামারা মিনার টেন্ট, একটি শহর যেটা তাঁবু দিয়ে ভরা, তবে সেখানে কেউ মানুষ নেই। এই পুরো জায়গাটা খুব অদ্ভুত লাগে। যখন অন্য সময় কেউ যায় তখন কোনো মানুষ থাকে না। আর যখনই আমরা হজের গল্প শুনি, যদিও আমি এখনও হজ করিনি, তখন শুনি হাঁটারও নাকি জায়গা থাকে না। গাড়ি চলা তো বহুত দূরের কথা, বাসগুলো নাকি ঘন্টার পর ঘন্টায় চড়া চড়া রাস্তায় আটকে থাকে, কারণ 20 লাখ মানুষ একসাথে যাতায়াত করে, এটা তো হবেই। তখন এই জায়গাটা অনেক ছোট হয়ে যায় তাদের জন্যে। বাট এই সময় দেখে মনে হচ্ছে আল্লাহ কত বিস্তৃত এলাকা জুড়ে শুধু তাঁবু, শুধু মাঠ, শুধু বিশাল বিশাল খালি খালি রাস্তা। বাট ওই হজের কয়েকটা দিনের জন্যেই এই পুরো প্রস্তুতি সব কিছু তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে এখন এই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগের তুলনায় অনেক ডেভেলপ করে গেছে, যেগুলো আগে শুনেছি আমাদের মা চাচিদের কাছ থেকে। সে থেকে এখনকার তাঁবু ব্যবস্থা বলেন, ওয়াশরুমের ব্যবস্থা বলেন, পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সবই অনেক অনেক ডেভেলপ। মিনাতে তো কয়েক লাখ তাঁবু আছে যেগুলো ফায়ার প্রুফ, এবং এই শহরটাকে বলা হয় সিটি অফ টেন্টস। এই শহরের অবিচ্ছেদ্য অংশ হজের, কারণ সবচেয়ে বেশি সময় হজে এখানেই কাটাতে হয়। এখানে প্রায় 20 লাখ মানুষ একসাথে থাকে জিলহজের 8 থেকে 10 এবং 12-13 পর্যন্ত। মাঝখানের টাইমটাতে তো যেহেতু অন্য জায়গায় থাকতে হয়, সো এখান থেকেই যায় মুজদালিফা এবং আরাফাতে, আবার ফিরে এসে যে মুজদালিফা থেকে কঙ্করগুলো নেয় ওগুলো বড় জামারা ছোটো জামারায় মারা হয়। এই যে এই এখানেও যে একটা পিলার আছে, এই পিলারটার ব্যাপারেই বলেছিলাম এর আগে।
যে এটাকেও একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, যেটা আল্লাহ পরে চেঞ্জ করে দুম্বায় পরিণত করে দিয়েছিলেন, এবং এখান থেকে হজের কোরবানির যে আমাদের নিয়ম সেটা এসছে, এবং এইগুলো হজের কোরবানির স্থান। এখানে কোরবানিও হতো আগে, এখন চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেছে। যাই হোক, এই যেগুলো সব মিনার টেন্টগুলো দেখছেন একেবারেই পার্মানেন্ট ফায়ারপ্রুফ এসি করা। টেন্টের বিভিন্ন ধাপ আছে, সেই ধাপ ওয়াইজ যে যেরকম টেন্ট নেয় সেগুলোতে থাকতে পারে। কিন্তু মুজদালিফায় গেলে না টেন্টের কোনো ধাপ আছে, না কোনো বড় ছোট কিছু আছে। সবাই, সে রাজা হোক আর প্রজা, সবাই একসাথে একই আকাশের নিচে পাহাড়ে অবস্থান করে। এটাই আমাদের ধর্মের সৌন্দর্য। যাই হোক, এই অদ্ভুত জায়গাটাতে রাজার বাড়ি, চিন্তা করতে পারেন ওই যে উপরে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে রাজার বাড়ি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে গেছিলেন। তার পাশেই রাজা তার বাড়ি বানিয়ে রেখেছে, যাতে হজের সময় সে এসে এখান থেকে হজ করতে পারে। তাদের নাকি প্রতি এলাকাতেই এরকম বাড়ি থাকে। যাই হোক, রাজা প্রিন্স বলে কথা, কিং বলে কথা, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা আমাদের রাস্তায় চলে যাই। মিনার তাঁবুগুলো দেখতে দেখতে এক জায়গায় এসে দাঁড়ালাম, যেখান থেকে জামারা দূর থেকে দেখা যায়। জামারা কাছে নর্মাল টাইমে যাওয়া যায় না, না এই মসজিদটার কাছে যাওয়া যায়, এগুলো সবই বন্ধ থাকে। এই মসজিদে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, সেটাকেই এখন নতুনভাবে আবার সুন্দর করে বানানো হয়েছে। আর ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে গিয়ে জামারা। আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আপাতত সৌদি গভর্নমেন্ট নাকি মিনাতে এরকম বিল্ডিং বানাচ্ছে যেখানেও হাজিরা থাকতে পারবেন। এটা নতুন শুরু হয়েছে, জানি না এটার মানে ধার্মিকভাবে কতটা ঠিক বা ভুল আমি বলতে পারবো না, বাট তারা বানাচ্ছে এবং এখানে হাজিরা থাকছেও। যাই হোক, এখান থেকে আমরা এখন রওনা দিয়েছি। রওনা দিয়ে আমরা আস্তে আস্তে বিভিন্ন পাহাড় পর্বত দেখতে দেখতে নিজেরা চলে যাচ্ছি মসজিদের জিয়ারানার দিকে। মসজিদের জিয়ারানার দিকে যাওয়ার সময় এই যে মিনার যে আপনারা রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ রেল লাইন। এটা দিয়েই হচ্ছে গিয়ে মেনলি সরকারি যারা আসে তাদের সফরগুলো বাসের জায়গায় ট্রেনে করানো হয়। এটা মক্কার একটা বড় স্টেডিয়ামটা বেশ সুন্দর। সেটাও দেখতে দেখতে আমরা চলে গেলাম একেবারেই হারাম বাউন্ডারির পুরো বাইরে জিয়ারানা নামের একটি গ্রামে। এই গ্রামে অবস্থিত মসজিদে জিয়ারানা, যেটা একটা মিকাত পয়েন্ট। এই মিকাত পয়েন্ট থেকে আপনি চাইলে উমরার জন্যে আবার নতুন করে এহরাম বাঁধতে পারেন নিয়ত করে। আমি গিয়েছিলাম, গিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এহরাম পরে এখানকার মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি, উমরার নিয়ত করেছিলাম আমার নানির জন্যে। সো তার নামেই নিয়ত করে ওখান থেকে আমরা চলে এসেছি। এইখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধে এবং পরে সব সম্পদ যেগুলো যুদ্ধে জিতেছিলেন ওগুলো বন্টন করার পরে নিজে উমরার জন্য এহরাম বেঁধেছিলেন এবং উমরায় গিয়েছিলেন। তাই এই ঐতিহাসিক স্থানটাতে এই সুন্দর মসজিদটা বানানো হয়েছে, যেখানে অনেক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন, এবং মক্কার যারা লোকাল তারা এবং যারা ধরেন আমাদের মতো উমরায় গেছে, মক্কায় ঘুরতে গেছে, তারা এখান থেকে ইজিলি আবার এহরাম ধারণ করে আরেকটা উমরা করতে পারেন, নিজের জন্যে হোক বা নিজের আপনজনদের জন্যে হোক। যারা মারা গেছেন বা উমরা করতে এখন শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য আপনি বদলি উমরাও করতে পারেন যদি চান। আমার নানি পৃথিবীতে নেই, তিনি আমার খুবই প্রিয় মানুষ ছিলেন, তার জন্য আমি এদের উমরা করার জন্য নিয়ত করেছিলাম। করে এহরাম বেঁধে মসজিদের ভিতরে গেছি, মেয়েদের স্থানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি। পড়ে উমরার নিয়ত করে এখান থেকে আমরা রওনা দিয়েছি জাবালে নূরের দিকে। আমাদের ফেরার পথে পড়েছিল জাবালে নূর। জাবালে নূরে হেরা গুহা আছে, এটা ইসলামের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু নিদর্শনের মধ্যে একটা, কিন্তু আমাদের পক্ষে ওই দিন এটাতে ওঠার কোনো ধরনের গরমে সম্ভবই ছিল না, কারণ পাহাড়টা অনেক উঁচুতে। সেখানে উঠতে হলে শারীরিক মানসিক সব ধরনের শক্তি দরকার। আমার পা দিয়ে তো পসিবলই না। আমার ছেলেরা ঠিক করেছিল পরের দিন ভোরবেলা আসবে আবার, বাট টায়ার্ডনেসের কারণে শেষ পর্যন্ত আর তারাও করতে পারেনি। তবে ইনশাল্লাহ কোনো একদিন তারা অবশ্যই করবে।
আমরা এখানেই কাছাকাছি একটা রেস্টুরেন্টে খেয়েছি। রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল এবং সেন্ট্রাল মক্কা রেস্টুরেন্টের চেয়ে এদের খাবার যেমন মজা, প্রাইস অনেক কম, অনেক অনেক কম। এটা একদমই একটা অ্যারাব রেস্টুরেন্ট, যেখানে পুরো অ্যারাব অরিজিনাল লোকজনই থাকে। খুব কষ্টে একটা বাংলাদেশি খুঁজে বের করে আমরা অর্ডার করেছি, কারণ এরা না ইংলিশ বোঝে না অন্য কোনো ভাষা। যাই হোক, এদের মধ্যে একজন ছেলেই ছিল কক্সবাজারে, যাকে পাওয়া যাওয়ার পরে আমরা অর্ডার করতে পেরেছি। আমরা ওদের বেস্ট ডিশটা নিয়েছিলাম, যেটা একটা কাবাব প্ল্যাটার ছিল, যার মধ্যে দেখুন এভাবে রুটিও ছিল, আবার বাসমতি চালের মান্ডির যে রাইস সেরকম রাইস ছিল উইথ ডিফারেন্ট টাইপ অফ কাবাবস। খুবই মজার মজার কাবাব ছিল, তার সাথে ডাল খবুজ যেটা বলে ওরা রুটি, সেই রুটি, হোমোস, সালাদ সবই দিয়েছে। এবং এত কিছুর পরও মনে হয় 120-30 রিয়ালের মতো বিল এসেছিলো। এই টাইপের একটা প্ল্যাটার এরপরে আমরা মক্কার রোমান্সিয়াতে খেয়েছিলাম, যেটার বিল কয়েক হাজার এসেছিলো। সেটার গল্প আরেক দিন করব। এখন আমরা জাবালে নূরকে দূর থেকে বিদায় দিয়ে আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আজকের জিয়ারা আমাদের এখানেই শেষ। এক কারণে আজকের ভিডিওতে একটু নয়েজ বেশি এসছে, এর জন্যে আই এম রিয়েলি সরি। আশা করি আপনারা এটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং আমাদের সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকাল 10টা, 10:30, 11টার দিকে রওনা দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা আমাদের যে নেক্সট হোটেল মক্কায়, সেখানে 4:30, 5টার মধ্যেই পুরো জিয়ারা শেষ করে চলে যেতে পেরেছি, কারণ রাস্তাঘাট একদম খালি ছিল, যেটা হজের সময় একদমই থাকে না। তাই উমরায় গেলে অবশ্যই এই জিয়ারাটা করবেন। থ্যাংক ইউ, বাই বাই।